আমার নওজওয়ানেরা, তরুণেরা, আজ আমরা সহজ ইসলামকে পেয়ে গেছি। এই ইসলামের উপরে আমাদের গুরুত্ব অনেক কম। মনে রাখবেন, ইসলাম যেখানে নাই সেখানে নারীরা সুরক্ষিত নাই। ইসলাম যেখানে নাই সেখানে মানবতা নাই। ইসলাম যেখানে নাই সেখানে ইনসাফ, ইনসানিয়াত নাই। এ যুবকেরা, তরুণেরা, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। আমার রাসূলুল্লাহ আসার আগে ঈসা নবী চলে যাবার পরে এই 500 বছরের বেশি কেটে যায়। এই কেটে যাবার পর বিছখানে এই যে বড় একটা লম্বা গ্যাপ হয়ে যায়, কোন নবী রাসূল আসে না। এই না আসা তরুণ এই পৃথিবীর মানুষগুলো এক আল্লাহকে ভুলে গিয়ে 360টা নকল খোদার উপাসনা করে ফেলেছিল। এক আল্লাহকে ভুলে গিয়ে নিজের মায়েদের সঙ্গে নোংরা কাজ করত। এক আল্লাহকে ভুলে গিয়ে কন্যা সন্তান হলে জেন্ত পুঁতে দিত। এক আল্লাহকে ভুলে গিয়ে ধনীরা গরিবদের ঘরে কৃতদাস দাসী বানিয়েছিল। বাজারে আলু পটলের মতো গরিবের মানুষকে নিলামে তোলা হতো, কেনা বেচা হতো। হত্যা আমভাবে হয়ে গিয়েছিল, রেপ আমভাবে হয়ে গিয়েছিল। আইন ব্যবস্থা কোনো কিছু ছিল না। এই দুনিয়া ধ্বংসের দিকে চলে গিয়েছিল। আমার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়ে এই জমিনের মানুষকে বাঁচাবার জন্য আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। কেননা সাহাবাগুলোর দিকে আল্লাহ নবী বলেছেন, দুনিয়া জমিনে জান্নাতের টুকরা দেখলে ওই জায়গায় গিয়ে একটু বসে যাবে। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে আবার জান্নাতের বাগান কোথায় হবে? আল্লাহ নবী বললেন, ক্বালা আলা খাযকে, যেখানে আল্লাহর কথা হয় ওই জায়গাটা হলো দুনিয়া জমিনে জান্নাতের একটা টুকরা। সাহাবা হুজুররা বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জায়গায় বসলে কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই জায়গায় বসলে যতক্ষণ বসে থাকবে আল্লাহ পাক ততক্ষণ ওই বান্দা বান্দির উপরে রাজি খুশি হয়ে যাবে। আল্লাহ যাদের উপরে রাজি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তো তাদের জীবনের গুনাহ মাফ করে তাদের জন্যই তো আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। এটাও তো একটা মাদ্রাসা। এটা যেমন এক তৈরি হচ্ছে, এটা অলরেডি হয়ে গেল। এটাও তো একটা শিক্ষা কেন্দ্র। মাদ্রাসা কি? শিক্ষা কেন্দ্র। আরবিতে মাদ্রাসা বলে। আরবিতে মুক্তম মানে প্রাইমারি স্কুল, আর মাদ্রাসা মানে হাই স্কুল, জামিয়া মানে ইউনিভার্সিটি। অতএব এটা হলো একটা শিক্ষা কেন্দ্র তৈরি হচ্ছে, যেটা বসে আছে এটাও কিন্তু শিক্ষা কেন্দ্র। আর ইসলামের স্টাইলে সব থেকে পুরাতন শিক্ষা কেন্দ্র হলো এটা। এভাবে সাহাবা হুজুরদের ঘরে নবী শিখিয়েছে। বয়সের কোনো তারতম্য নেই। দেখুন, সবাই বসে আছে, পর্দার আড়ালে মহিলারা বসে আছে। এভাবে রাসূল পাক সাহাবাদেরকে দ্বীনি শিক্ষা দিয়েছে। যে আল্লাহ আমাদেরকে এমন একটা জায়গায় বসতে দিয়েছেন, যে জায়গায় বসার দরুন আল্লাহ আমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আজকের মজলিসটা আরেকটু অন্য মাহফিলের থেকে ভিন্ন। কেন? আমরা ইসলামকে আগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে ইসলামিক শিক্ষা কেন্দ্র, কোরআনের শিক্ষা দেওয়ার লক্ষ্যে আমরা চেষ্টা করছি একটা মাদ্রাসা গড়ে তোলা। অবশ্যই আমাদেরকে অন্য কোনো জায়গা থেকে কোনো ফ্যাসিলিটি, কোনো অর্থ আসা, অন্য কোনো রাজ্য, অন্য কোনো দেশ থেকে বা হুকুমতের থেকে আমাদের কোনো অর্থ পাওয়ার ব্যাপার নাই। উপরন্তু আমাদের সঙ্গে অর্থশালী প্রভাবশালীরা মিশতেও ভয় করে,
তাদের ব্যবসা কারবারে না ক্ষতি হয়ে যায়। কেন? আমরা হক পক্ষে কথা বলি তো, তাই আমাদের চলার পথটা অনেকটাই কষ্ট, কিন্তু এতটুকু জানি আমরা যেটুকুই করছি আল্লাহ দরবারে কবুল ইনশাআল্লাহ হচ্ছে। কেন? আমরা মাকসাদ যদি আমাদের আল্লাহ রাসূল না থাকতো তাহলে আমাদের সঙ্গে অনেকেই কিন্তু গায়ে ঘা মিলাতো। সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আজ আপনারা গুটি কদম মানুষ এসেছেন, এটা একটা অনেক বড় ব্যাপার। আল্লাহ আপনাদের আশা বসাকে কবুল করেন। আল্লাহ যেন আমাকে আপনাকে এই দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গে কবুল করে পরকালে আল্লাহ যেন জান্নাতে যাবার ব্যবস্থা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন পাকের একটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি, আল্লাহ করিয়েছেন। ওই আয়াতটাকে সামনে রেখেই গুটি কত কথা আলোচনা করব। এই দুনিয়া আমাদের কারো জন্য চিরস্থায়ী নয়। প্রতিটা মানুষকে, প্রতিটা মখলুককে আল্লাহ বা মৃত্যুর স্বাদ চাখাবে। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফানা হবে। কুল্লু নাফসিন জায়কাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর জায়কা চাখাবে। সে মুসলিম হোক আর অমুসলিম হোক, ধনী হোক আর গরিব হোক, পীর হোক আর মুরিদ হোক, উস্তাদ হোক আর ছাত্র হোক, রাজা হোক আর প্রজা হোক, মৃত্যুর স্বাদ কিন্তু সবাইকে আল্লাহ চাখাবে। তাহলে এই দুনিয়ায় পাঠালেন কেন? এই দুনিয়ায় পাঠিয়েছে শুধুমাত্র আমাদেরকে একটা পরীক্ষা নিবার জন্য। যে কোনো কামিয়াবির আগে একটা পরীক্ষা দিতে হয়। কোন কামিয়াবি পরীক্ষা ছাড়া হয় না। আপনি দুনিয়ার ক্ষেত্রেও দেখেন, প্রত্যেকটা জায়গায় পৌঁছাবার আগে কিন্তু আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। ওই পরীক্ষা যদি আপনার ভালো হয় তাহলে আপনি সাকসেসফুল হবেন। আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়ে আশরাফুল মখলুকাত করেছে, আর আমাকে আপনাকে আল্লাহ একটা পরীক্ষা নিচ্ছে। ওই পরীক্ষাটা হলো, যিনি সৃষ্টি করেছেন আমরা দুনিয়ায় এসে তিনাকে মনে রাখি না, ভুলে যাই। আমরা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তিনার কথা মতো চলি না, তিনাকে ভুলে গিয়ে তিনার নাফরমানি রাস্তায় চলি। ভালোবাসার জন্য মা দিয়েছে, বাপ দিয়েছে, স্ত্রী দিয়েছে, সন্তান দিয়েছে, স্বামী দিয়েছে, ধন দৌলত দিয়েছে, জায়গা দিয়েছে, সবকিছু ভালোবাসার জিনিস আল্লাহ দিয়েছে। কিন্তু সবকিছু দিবার পর মহান স্রষ্টা রব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছে সব কিছুর উপরে, আমি আল্লাহ ও আমার রাসূলকে ভালোবাসি কিনা। এই পরীক্ষা, এই পরীক্ষা যদি আমরা সবকিছুর উপরে আল্লাহ ও রাসূলকে প্রাধান্য দিতে পারি তাহলে কিন্তু আমরা দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আমরা এই দুনিয়া সামান্য জিন্দেগির লোভ লালসায় আল্লাহ ভুলে, রসুল ভুলে, আল্লাহর প্রেম, নবীর প্রেম ছেড়ে দিয়ে দুনিয়ার প্রেমে পড়ে যায়, লোভ লালসায় পড়ে যায়, আল্লাহ রসুলের নাফরমানি রাস্তায় চলে যায়, মনে রাখবেন আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। একটা দিন কিন্তু আল্লাহ ডাকবে, যেদিন পরীক্ষা শেষ হবে। যেমন এখানে দুনিয়ার পরীক্ষায় ঘন্টা পড়লে খাতা জমা হয়, ওখানে ঘন্টার জায়গায় মৃত্যু হবে। মৃত্যু দ্বারা তোমার দুনিয়াবি জিন্দেগি ক্লোজ, খাতা জমা পড়ে গেল। আর এই খাতাটা দেখানো হবে
সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। ময়দানে মাহশরে বিচারে একটা দিন আছে, যে দিনটা হবে কানা মিকদারু 50,000 সানাতিন, 50,000 বছরের লম্বা একটা দিন। দুনিয়ায় যে 50,000 বছর যত দিন হয়, একটা দিন হবে এত লম্বা। এই দিনে আল্লাহ সবাইকে উঠাবে। আমি আব্বাস সিদ্দিকীকেও সেখানে দাঁড় করাবে। আদম নবী থেকে নিয়ে মা হাওয়া থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষটা যে আসবে তাকে পর্যন্ত কাউকে বাদ দেবে না, সবাইকে সেখানে হাজির করাবে। সেখানে এত কঠিন জায়গা হবে, আল্লাহ রসুল বললেন সূর্য 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। বর্তমান সূর্য যে তাপ আছে তার থেকেও 12 গুণ তাপ আরো বেড়ে যাবে। এবং বর্তমান সূর্য কয়েক লক্ষ কোটি মাইল দূরে আছে। সেদিন সূর্য মাথার 1 হাত উপরে নামিয়ে দেওয়া হবে। মাথার ঘিনু গুনো গলে গলে নাক দিয়ে ঝরবে, কিন্তু মত হবে না। মতটাতেই রূহ শরীর থেকে বেরিয়ে যাওয়া থাকার ব্যাপার। আর এই রূহটা কি? এই রূহটা হলো মহান স্রষ্টার হুকুম। মায়ের পেটে আমরা যখন ছিলাম 120 দিন পরে এই বডিতে এই রূহটা আল্লাহ ফুঁকে দিয়েছে, পাঠিয়েছে। তো মত হবে না, অথচ মাথার ঘিনু গলবে, আবার অটোমেটিক গজাবে, আবার গলবে। মানুষের শরীর দিয়ে এত পাসিনা বেরোবে, মানুষ নিজেদের পাসিনাতে সাতাল পর্যন্ত কাটতে থাকবে, এত পাসিনা হবে। আজ আমরা উলামারা বলছি, তোমরা হয়তো অনেকে নিচ্ছ, অনেকে উড়িয়ে দিচ্ছ। তবে উড়িয়ে যখন দিচ্ছ মনে রেখে দিও, সেই দিন কিন্তু বুঝতে হবে। কেন আমার কোরআন আর আমার রসুল যা বলেছে, আজ পর্যন্ত পৃথিবীর কেউ একটাকে মিথ্যা প্রমাণ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কেউ মিথ্যা প্রমাণ করতে পারে না। তাই আপনাদেরকে বলছি, পরিবর্তন হয়, দুনিয়াদারি করতে হবে। ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, এডুকেশন নীতি, অর্থনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি সব করতে হবে। কিন্তু মডেল হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কেউ মডেল নয়, অন্য কাউকে মানাই হারাম। অন্য কাউকে মডেল বানানো হারাম। অন্য কাউকে মডেল যে বানাবে সেই তো ধ্বংস, সে ফেল। আর যে শুধু রসুলকে মডেল বানাবে, ধর্ম করবে রসুল দেখে, কারবার করবে রসুল দেখে, সম্প্রীতি করবে রসুল যেভাবে সর্বধর্মের লোককে নিয়ে বসবাস করেছিল মদিনায়, রসুল যেভাবে গরিব অসহায় সর্বধর্মের লোকেদেরকে সাহায্য করেছিল। মানববন্ধন নীতি রসুলকে দেখে, রাজনীতি রসুলকে দেখে। তোমার আমার মডেল রসুল, অন্য কেউ নয়। তারাই কামিয়াবি এই দুনিয়ায়। এটাই হলো পরীক্ষা। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কোরআনে বলছেন, আমার নবী যা আদেশ করছে মেনে নাও, যা নিষেধ করছে ছেড়ে দাও। যা আদেশ করছে মেনে নাও। আজকে উম্মতে মুহাম্মাদি আমরা দাবিদার, বড় সহজ কাজ মানতে পারছি না। আল্লাহ নবী বললেন, তোমরা কোরআনের মাহফিলে গিয়ে বসবে। আমরা মুসলমান ঘরের বহু ছেলে আছি যারা কোরআনের মাহফিল তো পছন্দই করি না, আর যদিও বা আসি বসতে চাই না। তাহলে বলো আমরা কেমন উম্মত নবী? হয়তো আমার কথা এক কান্দে ঢুকবে আর এক কান্দে বেরিয়ে যাবে, স্বাভাবিক। কেন সবাই জান্নাতে যাবে? সব মুসলমান জান্নাতে যাবে নাকি? না, যাবে না।
এটা হাকিকত, কিছু করার নেই বাপ। কথা তেতো লাগলেও সত্য। অনেকের বাপ জান্নাতে যাবে, ছেলে জাহান্নামে যাবে। অনেকের ছেলে জান্নাতে যাবে, বাপ জাহান্নামে যাবে। অনেকের স্বামী জান্নাতে যাবে, স্ত্রী জাহান্নামে যাবে। অনেকের স্ত্রী জান্নাতে যাবে, স্বামী জাহান্নামে যাবে। অনেকের ভাই জান্নাতে যাবে, আরেক ভাই জাহান্নামে যাবে। এরকম অল্টারনেট এক পরিবারে অনেক কিছু ঘটবে। আবার অনেকের পুরো পরিবারই জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কে কোন ঘরে জন্ম নিল, কে মুসলমান, কে ইসলাম ধর্মে, কে হিন্দু, কে আদিবাসী, কে সাঁওতাল, কোন ঘরে জন্ম নিয়েছে ওটা বড় কথা নয়। বড় কথা হলো যে মহান স্রষ্টার পাঠানো মেসেজকে মেনে নিয়েছে সেই কামিয়াবি। প্রতাপ চন্দ্র সেন নাম শুনেছেন না? পরবর্তীতে নাম কি হয়েছিল? সুফি আব্দুল মোমেন সাহেব রহমাহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন কোথা থেকে এসে সুফি হয়ে গেলেন। কত বড় সুফি! জঙ্গলে গেছে, হিংস্র বাঘ খেতে এসেছে। শুধু বলেছে, দেখো আমি আমার পীরের হুকুমে এসেছি, আল্লাহ পাওয়ার জন্য জিকির করতে এসেছি, মুরাকাবা করতে এসেছি, আল্লাহ তাসবিহ করতে এসেছি। আমার পীর জামানার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা পুষা বিড়াল যেমন গায়ে গা ঘেঁষে বসে যায়, ওই হিংস্র বাঘ সুফি আব্দুল মোমেন সাহেবের গা ঘেঁষে বসে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বাপ মুসলমান, দাদু মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান। আমাদেরকে যদি বাঘ পাই কি করবে বলুন? একটা অন্য ধর্মে জন্ম নিয়েছে, কিন্তু সে মহান স্রষ্টাকে মেনে, রসুলকে মডেল মেনে আজকে দুনিয়াতেই প্রমাণ দিল। ইতিহাস তার আজও লেখা আছে, জঙ্গলের বাঘ তার কাছে পুষা বিড়াল হয়ে গেল। কেন? সে আল্লাহ ও রসুলকে রাজি করেছে। আমাদের জিন্দেগির মাকসাদ হবে এটাই। কারবার করো, ব্যবসা করো, সংসার করো, আত্মীয়তা করো, সব করো, কিন্তু মান আহাব্বা লিল্লাহ, আল্লাহকে জন্য ভালোবাসো। ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমাল আল ঈমান। যাই করো মাকসাদ আল্লাহ হবে। ভালোবাসবেন আল্লাহর জন্য, দুশমনি করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য। এরাই তো প্রকৃত ঈমানদার। তাহলে আজকে এখানে বসেছেন কার জন্য? জোরে বলুন। যারা বসেননি তারা কার জন্য? এরপরেও দেখো বিহায়া এখনো শুনছে, শুধরাচ্ছে। বলো বলো, তোমরা বলো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে হাসছে, কিন্তু শুধরাচ্ছে কি? কেন শুধরাচ্ছে না? এটা আপনাকে ভাবতে হবে। এইদিকে দেখুন, এদিকে দেখুন, সব থেকে লাগে। কেন শুধরাচ্ছে না? খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়, তারা হাজার সত্য শোনার পরও পরিবর্তন হয় না। মানুষই শ্রেষ্ঠ জাত। আবার এই মানুষই এত নিকৃষ্ট, নিজের মাকে পর্যন্ত খুন করে। আছে না? মানুষই শ্রেষ্ঠ জাত, এই মানুষই আবার এত নিকৃষ্ট, গু পর্যন্ত খায়, মুতো খায়। আছে না? তাহলে এটা আফসোস করার কিছু নেই, কিন্তু আমাদের একটা ডিউটি আছে। আমরা যদি পাশ কেটিয়ে চলে যাই না, আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে ধরবে। আমাদেরকে ধরবে যে তোকে আমি দ্বীনি জ্ঞান দিয়েছি, মাহফিল দিয়েছি, ইজ্জত দিয়েছি, তুই বললি না কেন? এটা আমাদের দায়িত্ব।
ওয়ালা আলি। আমার আব্বা জানেরা, আপনারা কি আমার কতই কষ্ট পেয়েছেন ভাইরা? না, এটা আমার বলতে হবে, কেন জিন্দেগির মাকসাদ এটা আমাদের হওয়া উচিত। আজ আমরা 100-200 টাকার জন্য ইসলাম বিদ্বেষীদের মুখের দিকে তাকিয়ে গিয়ে বসে থাকি। কিছু বিরিয়ানি, কিছু খাবার পাওয়ার জন্য ইসলামের বিদ্বেষীদের মুখের দিকে তাকিয়ে যে বসে থাকি। আর আমার আল্লাহ রসুল যেখানে খুশি সেই জায়গায় গিয়ে বসবো না? এটা তো ভাবতে হবে। যদি বসতে না পারি, নিজেকে প্রশ্ন করতে হবে যে আল্লাহ আমাকে চাই না জান্নাতে বসি আমি। কেননা সাহাবাগুলোর দিকে আল্লাহ নবী বলেছেন, দুনিয়া জমিনে জান্নাতের টুকরা দেখলে ওই জায়গায় গিয়ে একটু বসে যাবে। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে বা জান্নাতের বাগান কোথায় হবে? আল্লাহ নবী বললেন, ক্বালা আলা কাযকে, যেখানে আল্লাহর কথা হয় ওই জায়গাটা হলো দুনিয়া জমিনে জান্নাতের একটা টুকরা। সাহাবা হুজুররা বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জায়গায় বসলে কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই জায়গায় বসলে যতক্ষণ বসে থাকবে আল্লাহ পাক ততক্ষণ ওই বান্দা বান্দির উপরে রাজি খুশি হয়ে যাবে। আল্লাহ যাদের উপরে রাজি খুশি হয়ে যায়, আমার আল্লাহ তো তাদের জীবনের গুনাহ মাফ করে তাদের জন্যই তো আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। এটাও তো একটা মাদ্রাসা। এটা যেমন এক তৈরি হচ্ছে, এটা অলরেডি হয়ে গেল। এটাও তো একটা শিক্ষা কেন্দ্র। মাদ্রাসা কি শিক্ষা কেন্দ্র? আরবিতে মাদ্রাসা বলে। আরবিতে মক্তব মানে প্রাইমারি স্কুল, আর মাদ্রাসা মানে হাই স্কুল, জামিয়া মানে ইউনিভার্সিটি। অতএব এটা হলো একটা শিক্ষা কেন্দ্র তৈরি হচ্ছে, যেটা বসে আছে এটাও কিন্তু শিক্ষা কেন্দ্র। আর ইসলামের স্টাইলে সব থেকে পুরাতন শিক্ষা কেন্দ্র হলো এটা। এভাবে সাহাবা হুজুরদের ঘরে নবী শিখিয়েছে। বয়সের কোনো তারতম্য নেই। দেখুন, সবাই বসে আছে, পর্দার আড়ালে মহিলারা বসে আছে। এভাবে রাসূল পাক সাহাবাদেরকে দ্বীনি শিক্ষা দিয়েছে। আমার নওজওয়ানেরা, তরুণেরা, আজ আমরা সহজ ইসলামকে পেয়ে গেছি। এই ইসলামের উপরে আমাদের গুরুত্ব অনেক কম। মনে রাখবেন, ইসলাম যেখানে নাই সেখানে নারীরা সুরক্ষিত নাই। ইসলাম যেখানে নাই সেখানে মানবতা নাই। ইসলাম যেখানে নাই সেখানে ইনসাফ, ইনসানিয়াত নাই। এ যুবকেরা, তরুণেরা, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। আমার রাসূলুল্লাহ আসার আগে, ঈসা নবী চলে যাবার পরে এই 500 বছরের বেশি কেটে যায়। এই কেটে যাবার পর বিছখানে এই যে বড় একটা লম্বা গ্যাপ হয়ে যায়, কোন নবী রাসূল আসে না। এই না আসা তরুণ এই পৃথিবী মানুষগুলো এক আল্লাহকে ভুলে গিয়ে 360টা নকল খোদার উপাসনা করে ফেলেছিল। এক আল্লাহকে ভুলে গিয়ে নিজের মায়েদের সঙ্গে নোংরা কাজ করত। এক আল্লাহকে ভুলে গিয়ে কন্যা সন্তান হলে জেন্ত পুঁতে দিত। এক আল্লাহকে ভুলে গিয়ে ধনীরা গরিবদের ঘরে কৃতদাস দাসী বানিয়েছিল। বাজারে আলু পটলের মতো গরিবের মানুষকে নিলামে তোলা হতো, কেনা বেচা হতো। হত্যা আমভাবে হয়ে গিয়েছিল, রেপ আমভাবে হয়ে গিয়েছিল। আইন ব্যবস্থা কোনো কিছু ছিল না। এই দুনিয়া ধ্বংসের দিকে চলে গিয়েছিল। আমার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়ে এই জমিনের মানুষকে বাঁচাবার জন্য আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। এই যে তোমরা মাকে সম্মান করছো, এটা আমার নবী শিখিয়েছে। বাপকে সম্মান করছো, নবী শিখিয়েছে। এই যে ইনসাফ, ইনসানিয়াত,
এই যে ক্ষুধার্ত মানুষের উপরে দরদ, আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবী জঙ্গলে ভরে গিয়েছিল, অন্যায় অত্যাচারের জঙ্গল, সন্ত্রাসী জঙ্গল। কন্যা সন্তান হলে জ্যান্ত পুঁতে দিত, আর এখন কন্যা সন্তান হলে বাপ মা কত খুশি আনন্দ করে। এটা আমার রাসূলুল্লাহ শিক্ষা। তারা জানতো কন্যা মানে অশুভ, আর আমার রাসূল জানালেন না, কন্যা মানে জান্নাতের সংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা মানে কন্যা মানে তাদেরকে হত্যা করে মেরে দাও, রাসূল বললেন না, কন্যা হলো একটা একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নেশা আমভাবে হয়ে গিয়েছিল গরিবদের ঘরে। তারা মনে করত ধনীরা গরিব হয়ে এসেছে, তার মানে ওদের বাঁচার কোনো অধিকার নাই, ওরা আমাদের কৃতদাস দাসী হয়ে থাকবে। মহান স্রষ্টা জানালো না, ওকে গরিব বানিয়ে স্রষ্টা পরীক্ষা নিচ্ছে, তোমাকে ধনী জান বানিয়ে পরীক্ষা নিচ্ছে। ধনীর উচিত গরিবকে সাথ দেওয়া, গরিব তাহলে কিয়ামতের দিন ধনীকে সাথে করে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে তৈরি করেছে রাসূল। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও যেসব দেশে নাই, দেখুন তারা হয়তো উন্নত অনেক, যদি মনে করেন টাকার বাড়ি গাড়িতে শান্তি আছে, এটার থেকে বড় ভুল ধারণার কিছুই হতে পারে না। শান্তি অন্তরে থাকে, অন্তরে। আজ পশ্চিমা দুনিয়া হয়তো আকাশ ছোঁয়া বাড়ি করেছে, চাঁদে যাবার মতো ব্যবস্থা করতে পেরেছে, কিন্তু আজকে পশ্চিমায় দুনিয়ায় তাদের হিংসা, তাদের সন্ত্রাসী, তাদের নারীর উপরে জুলুম, নারীকে তো ভোগের জিনিস বানিয়ে দিয়েছে। আমেরিকা তো সেক্স ফ্রি করে দিয়েছে, নারী হলো ভোগের জিনিস। তার আবার সম্মান কিসে? এত বড় বড় কথা বলে আমেরিকা। কোনদিন দেখেছেন আমেরিকা কোন নারীকে তাদের দেশের প্রেসিডেন্ট বানিয়েছে? কথা বলেন, খুব মন দিয়ে শোনেন। তাহলে আজকে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ দিয়েছে, সেই আদর্শ গড়ার জন্য আমরা চেষ্টা করছি। একটা বাচ্চা একদিনে হলো, সে কি তার পরের দিনই বড় হয়ে যায় নাকি? আস্তে আস্তে তার পিছনে বাপ মা পরিবারের সবার অবদান থাকে বড় করা। ঠিক না বে ঠিক? শুধু বাপ মার নাকি? দাদু দাদির অবদান থাকে না থাকে না? নানা নানির অবদান থাকে না থাকে না? সবাই মিলে, ফুপু ফুপা খালা খালু আত্মীয় স্বজন সবাই মিলে তাকে লালন পালন করে একদিন বড় করে, আর সে বড় হয়ে সবাইকে দেখে। কিন্তু কালচার পরিবেশ খারাপ, তাই বড় হয়ে আর দেখছে না, এটা আমাদের দোষ। কিন্তু কালচার যদি ইসলামের থাকতো, বড় হয়ে তো সবাইকেই দেখবে। আবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, তাই সেই রাসূলুল্লাহকে মহব্বত করেন। যে নবী পাকের উসিলায় আমি আপনি ইসলাম পেয়েছি, যে নবী পাকের উসিলায় আমি আপনি আল্লাহকে চিনতে পেরেছে, যে নবী পাকের উসিলায় আমি আপনি মা বাপের মর্যাদা জানতে পেরেছে, যে রাসূলুল্লাহর উসিলায় আমি আপনি মা বাপের স্নেহ মমতা মায়াকে পেয়েছি, যে রাসূলুল্লাহর উসিলায় আমি আপনি ভাইচারা, মানব বন্ধন, প্রেম, ভালোবাসা, ঐক্য, সাম্য পেয়েছে, যে রাসূলুল্লাহ না এলে আমি আপনি হয়তো আল্লাহ ছেড়ে দিয়ে আল্লাহর সৃষ্টির উপাসনা করতাম। নবী পাকের উসিলাতে মহান স্রষ্টাকে চিনতে পেরেছে। তাই কোন এক জায়গায় তোমার আমার হৃদয়ের মধ্যে আছে আল্লাহ পাকের জান্নাতে যাবার আশা তোমার আমার আছে না নাই? এটা রাসূলুল্লাহর অবদান। তাই সবাইকে বলি, সেই রাসূলুল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন, পিয়ার করেন। মহব্বত কিভাবে করবেন? আল্লাহ নবীর কথাগুলো মেনে চলুন, আল্লাহ নবীর সুন্নাতে জীবন গড়ুন। মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, যারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, যারা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে থাকিবে। রাসূলুল্লাহর প্রকৃত প্রেমটা কি?
নবী সুন্নাতকে ফলো করা, নবী সুন্নাতে জীবন গড়া, নবী সুন্নাতকে মানা। আর যে নবী সুন্নাতকে মানে সে রাসূলকে ভালোবাসলো, যে রাসূলকে ভালোবাসলো রাসূলের সাথে জান্নাতে যাবে। এ আমার নওজওয়ানেরা, এ নবীর ভক্ত মুরিদেরা, আল্লাহ নবী কত কষ্ট করেছে ইসলামের জন্য, ইতিহাস বলতে লেগেছে। আল্লাহ নবী যখন মানুষকে ন্যায়ের কথা শোনালো, মানুষকে যখন নারীদের অধিকারের কথা বলতে লাগলো, মানুষকে যখন ইনসাফের রাস্তা দেখাতে লাগলো, মানুষকে যখন তাওহীদ একত্ববাদের কথা বলতে লাগলো, ওই সময় মানুষেরা, মক্কার জালিম অত্যাচারী মুশরিক খুনীরা আমার রাসূলুল্লাহর উপরে জুলুম অত্যাচার করতে লেগেছে, কত জুলুম করতে লেগেছে। আল্লাহ নবী কোন রাস্তা দিয়ে গেলে ওই রাসূলুল্লাহর উপরে তারা মহিলাকে জড়ো করে আমার রাসূলুল্লাহর গায়ে নিক্ষেপ করতে লেগেছে। আল্লাহ নবী এত কষ্ট সহ্য করেছে, তথাপিও নবী আমার কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করেনি। আল্লাহ নবী একদিন সিজদায় পড়ে রয়েছে নামাজের জন্য, মক্কার মুশরিক অত্যাচারী আবু জেহেল, মক্কার জালিম স্বৈরাচারী নেতা আবু জেহেল, সে তার লোকেদেরকে নিয়ে এসে আমার রাসূলুল্লাহর পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়িকে পর্যন্ত চাপিয়ে দিয়েছে। একদিকে যেমন দুম্বার ভুঁড়িটা ভারী, অপর দিকে তেমন দুর্গন্ধ। এই ভুঁড়ি আমার রাসূলুল্লাহর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী মাথা উঠাতে পারছে না, নবী আমার সিজদায় পড়ে রে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ছে, এবং দুর্গন্ধের জন্য বড় কষ্ট হচ্ছে, ভারী পিঠের উপরে চাপানো হয়েছে, বড় কষ্ট হচ্ছে। এ উম্মতে মুহাম্মাদি, যার দিলে নবীর প্রেমটা নিজের জানের থেকে বেশি নাই, তার মধ্যে তো ঈমান নাই। যার মধ্যে ঈমান নাই সে কবর থেকে তার আর কোনো জায়গায় নাজাত নাই। জানেন তো নাকি? জানের থেকে যে রাসূলকে বেশি ভালোবাসে সে হলো ঈমানদার, আর যার রাসূলের জানের থেকে যে রাসূলকে ভালোবাসে না তার মধ্যে ঈমান নাই। আর যার ঈমান নাই তার কোন জায়গায় নাজাত আছে? তাহলে আমার রাসূলের উপরে কত কষ্ট হয়েছে। এই ইসলামের যে মানুষের কাছে, আমার তোমার কাছে ইসলাম অর্থাৎ আল্লাহকে চিনাবে, তাওহীদের মেসেজ, রিসালাতের মেসেজ, একত্ববাদের মেসেজ, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, মানববন্ধন, ঐক্য, ভালোবাসা, গরিবের অধিকার, বিধবার অধিকার, এতিমের অধিকার, মা-বাপের অধিকার, সন্তানের অধিকার, প্রতিবেশীর অধিকার, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বিভিন্ন ধর্মের হলো মানুষের অধিকার, এই সব কিছু নিয়েই তো ইসলাম নাকি? এই রাস্তাটা তোমার আমার কাছে পৌঁছে দিবার জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছে। আর আজকের মাদ্রাসাতে সেই নবীর মেসেজটাই দেওয়া হয়তো নাকি? আপনাদের মহল্লায় আজান হচ্ছে? আচ্ছা, আজান হয়ে যায়, 4:30 পর্যন্ত আলোচনা হবে, তারপরে এখানেও একটা নামাজ হবে, আমরা এখানে নামাজ পড়ব। محمد وسيلة الفضيلة ومقام محمد ارزقنا الصبر انك لا تخلف لا اله الا انت. درود شریف اللهم صل على দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি রাখফুল। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ
রসুল কুল জাহানে অন্ধকারে তুমি আর নবী আমার কেঁদে বলেন ও আমার চাচা বাপ হারিয়ে মা হারিয়ে পেয়েছি তোমায় একা নবীর চাচা হয়ে তুমি দিচ্ছ কেন ফাঁকি গুনাহগারানে কি তোমার থাকবে না যে বাকি দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর রাখবো এসো আমার হাত ধরে তওবা করে না এসো আমার হাত ধরে কলমা পড়ে না উলসুরাতে পার করিব আমি নবী সে তাই মানল না আবু জেহেল নবীর কথা নবী আমার কাঁদেন শুধুই বসে একা একা দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা বাপেরা ভাইরা অনেক কষ্ট করে রাসূল আমাদের কাছে ইসলাম দিয়েছে আল্লাহ নবীর সেই ইসলামের হিফাজতের জন্য আমাদেরকে চেষ্টা করা দরকার আছে না সেই ইসলামের হিফাজত দুই ভাবে করা যায় সবথেকে উত্তম দুই ভাবে এক হলো নিজেকে ইসলাম অনুযায়ী পরিচালনা করা নিজেকে রাসূলের দিন অনুযায়ী পরিচালনা করা দ্বিতীয় নম্বর হলো রাসূলের দ্বীনের শিক্ষা মানুষের কাছে প্রচার করা জোরে বলুন সুবহানাল্লাহ আজকে দুনিয়ায় একদল মানুষ নবীর দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসাকে কখনো জঙ্গিবাদের আখড়া বলছে কখনো ভেঙে দিচ্ছে কখনো নানান ভাবে মিথ্যাচার মাদ্রাসাকে নিয়ে করছে অথচ এই দেশ যতগুলো হীরে রত্ন পেয়েছে তার সিংহভাগ বেশিরভাগটাই হলো মাদ্রাসা থেকে বেরোনো ছেলেদেরকে পেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ব্রিটিশদেরকে তাড়াবার পিছনে সবথেকে বেশি যাদের অবদান ছিল তারা মাদ্রাসা থেকেই বেরোনো সন্তান ছিল জোরে বলুন সুবহানাল্লাহ এবং এই ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম যিনি লড়াই করেছিলেন টিপু সুলতান মাদ্রাসার ছেলে ছিল ব্রিটিশদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন লড়াই করা ফরজ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার ছিলেন এমনকি দিল্লি থেকে নিয়ে লাহোর পর্যন্ত রাস্তার দু সাইডে যত গাছ আছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দেশকে স্বাধীন করতে গিয়ে সবথেকে বেশি জীবন দিয়েছে আলেম উলামা মাদ্রাসার ছাত্র ছিল জোরে বলুন সুবহানাল্লাহ আজকে সেই মাদ্রাসাকে মিটাবার চেষ্টা করছে কেন এই মাদ্রাসা থেকে ইনসাফের শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসা থেকে ইনসানিয়াতের শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসা থেকে দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসা থেকে মানবতার শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসা থেকে সন্ত্রাস মুক্ত
সন্ত্রাসদের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা থেকে জালিমদের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা দেওয়া হয়। তাই জালিম সন্ত্রাসরা ডাইরেক্ট তো বলতে পারছে না যে আমরা জালিম, আমাদের বিরুদ্ধে মাদ্রাসারা, তাই বলতে না পেরে তারা উল্টো চাপিয়ে দিয়ে মাদ্রাসাকে মিটাবার চেষ্টা করছে। আমাদের উচিত নিজেকে রাসূলের ইসলাম অনুযায়ী যেমন চালাতে হবে, তেমন নবীর প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, নবীর ঘর মাদ্রাসাকেও পিয়ার করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে কেউ তোমার আমার হবে না। ওই ভয়ানক দিনেতে সবাই যেখানে নাফসি নাফসি করবে, বাপও নাফসি নাফসি করবে, মাও নাফসি নাফসি করবে, ছেলে পুলে সন্তানেরা সবাই নাফসি নাফসি করবে। আমার কি হবে, আমার কি হবে? ওই সময় ময়দানে মাশরে শুধুমাত্র একজনের জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে নবী আমার সারা জীবনটা তোমাকে আমাকে ভালোবেসেছে, আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে, কাল কিয়ামতের ময়দানে যে নবী আমার তোমার আমার জন্য কাঁদবে, সেই নবী পাকের জন্য আমরা কি করলাম? অথচ আল্লাহ রাসূল জানিয়ে দিলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত, বাপ মা, ছেলে পুলে, স্বামী স্ত্রী, এমনকি নিজের জানের থেকেও আমি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আর যার ঈমান নেই সে কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে আমাদের জানের থেকে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে না, হবে না? আওয়াজ দিয়ে বলুন, আমরা কি সেই মহব্বত করি? তাহলে ঈমান কোথায়? একদিকে যদি বাপ দাঁড়ায়, আর একদিকে হুজুরের দ্বীনের মাসলা আছে, আপনি বাপের পক্ষে যাবেন না হুজুরের মাসলার পক্ষে যাবেন? কথা বলে বুঝতে পারেন না আমার কথা? কোন একটা কাজ আপনার আব্বা করতে বলছে, যে কাজটা রাসূলুল্লাহর দ্বীনের বিরুদ্ধে, ওই কথা আপনাকে মানা যাবে? যদি মানেন তাহলে আপনি বাপকে বেশি প্রাধান্য দিলেন। এ রাজওয়ানেরা, আল্লাহ নবীর জীবনে এমন কোনো দিন যায়নি যেদিন রাসূল তোমার আমার জন্য কাঁদেনি। আল্লাহ নবী শিশু বেলাতে দুলনাতে তোমার আমার জন্য দুলিয়ে দুলিয়ে কেঁদেছে। আল্লাহ নবী এমনও দিন গেছে পেটে পাথর বেঁধে 3 দিন কাটিয়েছে, তথাপিও নবী আবার খাবার জন্য কখনো আল্লাহর কাছে দোয়া চেয়ে কাঁদেনি। নবী পাক যখনই কেঁদেছে তোমার আমার জন্য কেঁদেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ রওজা মুবারকে রাসূল তোমার আমার জন্য কাঁদতেছে। অবশ্যই আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী বারজাখী জিন্দা নবী। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ বাজুলিন কিয়ামত ঘোষণা করে দেবে। ওই কিয়ামতের দিনেতে আল্লাহ পাক আমার নবী পাককে উঠাবার জন্য হযরতে জিবরাইল সাল্লামকে আল্লাহ পাঠাবে। এই হযরতে জিবরাইল জান দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে আগে উঠিয়ে নিয়ে আসে। আমি আল্লাহ পাক আজকে দিনেতে আমার হাবিবের নূরের মাথাতে আমি আল্লাহ শাফাতের তাজ পরাবো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন, দুনিয়াকে তন্ন তন্ন করে খুঁজবেন। আমার নবী পাক কোথায় আছে? জিবরাইল সাল্লাল্লাহু খুঁজে পাবেন না। কেন? গাছপালা, পাহাড়, পর্বত তো কিছুই থাকবে না, তখন সব আল্লাহ ফানা করে দেবে। তাই জিজ্ঞাসা করবে জিবরাইল সাল্লাম আল্লাহকে, আল্লাহ
আপনার হাবিব কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না, কোন জায়গায় আছে? আল্লাহ বংশমা আওয়াজ দিয়ে বলতে লাগবেন, এই জিবরাইল দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য আমি আল্লাহ আমার কাছে কাঁদতেছে। এ উম্মতে মুহাম্মাদি, আজ তুমি আমি কোন জায়গায় পৌঁছে গেলাম? তোমাকে আমাকে দুনিয়া কত খারাপ করে দিল, তোমার আমার মধ্যে হারাম খাদ্য ঢুকে তোমাকে আমাকে শয়তানের রাস্তায় নিয়ে গিয়ে কতটা খারাপ করে দিয়েছে দেখো গো। সেই রাসূলুল্লাহর জন্য তোমার আমার চিন্তা করার সময় নাই, সেই নবীর দিনের জন্য তোমার আমার সময় দিবারও সময় নাই, সেই রাসূলুল্লাহর জন্য কান্না করার তোমার আমারও সময় নাই। মনে রেখে দিও, এতে আমার নবী পাকের কিছু ক্ষতি হবে না, কিন্তু তুমি আমি ধ্বংস হয়ে যাচ্ছি, তোমাকে আমাকে ধ্বংস করছে দুনিয়ায় ইবলিশের অনুসারীরা, তোমাকে আমাকে রাসূলের থেকে সরিয়ে দিচ্ছে। এখনো সময় আছে, তওবা করো, পরিবর্তন হও, আল্লাহ নবীকে পিয়ার করো, মহব্বত করো। যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারক কাঁদতেছে, সেই নবীকে পিয়ার করো, ভালোবাসো। সেই নবীর দিনের উপরে জালিমরা জুলুম করছে, তোমরা একটু খেয়াল করো, খেয়াল করে সেই জালিমদের জুলুমকে রুখার জন্য যেটা করা দরকার সেই রাস্তায় চলো। যে রাস্তা আমার রাসূলুল্লাহ দেখিয়েছে ওই রাস্তায় চলার চেষ্টা করো। হে আমার নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী দয়ার নবী ময়দানে মাশরে আল্লাহ পাকের আরশ আজিমের উপরে বসে থাকবে জান্নাতি সম্মানীয় তখতাতে। হঠাৎ করে আমার নবী পাকের কানে আওয়াজ যাবে, হযরতে জিবরাইল সাল্লাল্লাহু ঘোষণা দেবে, আল্লাহ পাকের জান্নাত উম্মতে মুহাম্মাদির দিকে তেরে তেরে যেতেছে। এই কথাটা শুনে আল্লাহ নবী আরশ আজিম থেকে নিচে নেবে, ভ্রমণ করে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে নবী আমার সিজদায় পড়ে গিয়ে তোমার আমার নাজাতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে থাকবে। এই কঠিন দিনে কেউ হবে না, সেই দিনে রসুল যখন এই খবর পাবে, রসুল তোমার আমার পাশে দাঁড়াবে। আজকে সেই নবীর ঘর মাদ্রাসার পাশে আমাদের দাঁড়ানো দরকার আছে না? বল, আমি জানি না আপনাদের এলাকায় কার কেমন আওকাত আছে, 5টা লোক পারবেন এই মাদ্রাসায় বা এই এলাকায় জায়গা টাইগা কিনা হচ্ছে, আরো যাতে বাড়ানো যায়, 5টা লোক পারবেন 10,000 করে টাকা দিতে প্রতিষ্ঠান? বল, নাই নাই, এলাকায় সেরকম লোক নাই যে 5টা মানুষ 10,000 করে টাকা দিতে পারে। কেউ আছে দিবার? ভাবছেন 10টা 1000 টাকা চলে যাবে কি? আমি জানি আমার সঙ্গে যারা মেশে বেশিরভাগটাই গরিব, আমি জানি, কিন্তু এটাও জানি গরিবদেরই মন বড় হয়। তো ঠিক আছে, আপনারা কমসে কম 1000 করে টাকা দিতে পারবেন না এই প্রতিষ্ঠানে? এটাও দিতে পারবেন না? কারা কারা 1000 করে টাকা দিতে পারবেন? হাত তোলেন দেখি, কটা হাত ওঠে? রসুলের মাদ্রাসার জন্য কটা হাত ওঠে? কেন 1000 টাকাটা তো দিতে পারবেন এমন গরিব হলে ভাই বলা ঠিক নাই। যে আমি এটাও গরিব যদি কেউ বলেন, এটা দুঃখজনক। কে কে দিতে পারবেন হাতটা তুলুন, একটু হাতটা গুনবো। হাতটা তুলুন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, মাত্র এই 7টা লোক 1000 করে দিতে পারবেন এতগুলো লোকের মধ্যে? হ্যাঁ, তাহলে বলুন হবে কি করে?
আমি ফুরফুরা শরীফ থেকে প্রতি বছরে বছরে গাঁটের টাকা দিয়ে এখানে মাদ্রাসা করা কি সম্ভব আমার জন্য? কেন, আমাকে তো নলেজ সিটিটা তো দেখতে হয়। তা আপনাদের এলাকায় হচ্ছে, আপনারা দেবেন না? কমসে কম আমার ভালোবাসার মানুষ, আপনারা এসেছেন ছুটে ভালোবাসেন বলে আসেন, আমরা সবাই মিলে করি। 1000 করে টাকা 7টা লোক উঠেছে, আর কে দেবেন 1000 করে টাকা বলেন? হাত তুলতে যদি অসুবিধে থাকে ওখানে লিখাবেন, কিন্তু হাতটা তুললে একটু গুনতাম। 7টা যেমন গুনলাম। 8 নম্বরে কেউ আছে 1000 টাকা দিতে পারবে? 8 নম্বরে কেউ আছে যে 1000 টাকা দিতে পারবেন? আপনি দেবেন? আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। নাম বলতে হবে নাকি? নাম বলতে হবে? অনেকে বলে নাম বলে না, ও দান করব না। ওরম দান করে কি লাভ যে নামটা বলতে হবে? আল্লাহ তো দেখছে। কি 8টা হয়েছে। 9 নম্বরে কি আছে? মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। 9টা হয়েছে। 10 নম্বরে কি আছে? ওই একটা ভাই হাত তুলেছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে, নারী দিবে। শাহজাহান তার আম্মার নামে যতদিন বাঁচবে 1000 করে টাকা দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এই দেখেন একজন কত টাকা আছে? 5000। একজন বাচ্চার হাতে তার বাপ নগদ 5000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো যদি কেউ নিয়ত করেছে থাকেন দিয়ে যান, কেন প্রতিষ্ঠান হচ্ছে আপনারা জানেন, এলাকারই মানুষ তো আপনারা। এবং এতটা জায়গা, ওই রম্বফালিটাও কিনা, এতটা জায়গা পুরোটাই কিনা। ঠিক বলছি তো নাকি? কেন অনেক কটা প্রতিষ্ঠানে যেতে হয় তো, স্মরণ থাকে না, ভুল হয়ে গেলে ধরিয়ে দেবে। নাইহান ভাই নগদ 1000। আমার মুরব্বী আব্বা আগামী গত বছরে ওয়াদা করেছিল, সে 1000 দিয়ে দিল। এই বছর নিয়ত করেছে? আচ্ছা। ও আরেক ভাই 1000, আরেক ভাই 500, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। দেন। কেউ যদি 1000, 500, 2000 নিয়ত করে নিয়ে এসে থাকেন দেন। আর 10টা মানুষ হাত তুলেছে, এখানে 1000 কোটি টাকা দেবে। আর কমসে কম 10টা মানুষ হাত তোলে, 20টা মানুষ হোক। এই 10টা যে নতুন আমি বললাম, এই 10টার মধ্যে সর্বপ্রথম কি হাত তুলে দেখি? ওই আমার মুরব্বী এক আব্বা হাত তুলেছে, আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। নারী দিবে। আর একজন নগদ ভাই 1000, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দাও। আর একজন 500 টাকা নগদ, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। 10টা চেয়েছিলাম, একটা উঠেছে। দ্বিতীয় কে আছে? এই 10টার মধ্যে দ্বিতীয় কেউ হাত তুলবেন, 9টা হাত দরকার। এই 9 জনের মধ্যে প্রথম কে হাত তুলে দেখি? কোন ভাইয়ের হাত তুলে দেখি? দাও ভাই, তোমরা একটু সাথ দাও, আমার ভালো লাগবে। বাকিটা তো আমি দেবো রে বাবা। এদেরকে জিজ্ঞেস করো না, দিচ্ছি বলেই তো জায়গাটা কিনতে পারছে। কিন্তু তোমরা একটু সাথ দাও, তাহলে আমাকে ভালো লাগবে। আর না হয় নেকি করার যখন দরকার আছে, নেকি আমার ঘরের এলাকাতেই করে নেব। কি তোমরা যদি একটু সাথ দাও, আমাকেও ভালো লাগবে। চলো আমি চলে যাব, তুমি চলে যাবে, তোমার এলাকায় রয়ে যাবে। এখানে কোরআন তেলাওয়াত হবে, কবরের সওয়াব পাবে। বলো। আর 9টা মানুষের মধ্যে প্রথম কে হাত তুলবেন? এই 9টা মানুষ 1000 করে টাকা দিন। এই 9টার মধ্যে প্রথমে কে হাত তুলবেন? হ্যাঁ, আচ্ছা, গত বছর ওয়াদা করেছিলেন 1000, সেটা দিয়ে দিল, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন।
আমার 9টা বাপ ভাই নেই এর মধ্যে 1000 কোটি টাকা দিবার মতো? একটু বলেন না। বড় আশা নিয়ে বললাম আমার 9টা ভাই দেবেন না 1000 কোটি টাকা। এখন না থাকে ওয়াদা করেন না, আমি তো ওয়াদার জন্যই বলছি, নাম লিখিয়ে নেন, 1-2 মাস 3 মাস পরে দেবেন। দুজন আছে ওখানে, দুজনে একসাথে হাত তুলেছে, আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। দুটোই যুবক ছেলে, আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। 3টে হয়েছে, 7টা দরকার। দেন না ভাই, চিন্তা করে দেখুন, এমন ভাই ভাই বসে পাশাপাশি মিলে বলুন যে আমরা 7 জন 1000 করে টাকা দেবো। এই 7 জন বলেন কে কে হাত তুলবেন? কত টাকা কত দিকে চলে যাচ্ছে। আজকে নিঃশ্বাস ফুরালে যা আছে সব পরে, আজকে নিঃশ্বাস ফুরালে যা আছে সব পরে। বলে আর 9টা মাই 7টা মানুষ, 7টার মধ্যে প্রথমে কি হাত তুলবেন? 5 জন এক জায়গায় আছে, 5 বন্ধু মিলে 5000 টাকা, আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। তাহলে আর 2টো দরকার। এই দেখেন এখানে 2টো একসাথে হাত তুলে, আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। নারী দিবে 20টা হয়ে গেছে। আচ্ছা, একটা বেজোর করতে হবে, কেন? আল্লাহ খোদ নিজে বেজোর, কাবা বেজোর। একটা বেজোর করে, এখানে তো 3টে একসাথে দিচ্ছে, 4টে, এই তো 24, ওখানে একজন 25, ওখানে একজন 26। আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমাদের হাবিব তার ছেলে ইন্তেকাল হয়ে গেছে, সেই দোয়া উপলক্ষ করে 2000 টাকা দেবে। আমার এই মুরব্বী গত বছরে অদা করেছিলেন 500 টাকা, সেটা দিয়ে দিলেন। আর 26 হয়ে গেল, তো আবার দেবেন 500 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। গত বছরে নিয়ত করেছিলেন, এখন প্রতি বছর দেবে। 26টা হয়ে গেছে, সেই তো জোড়া হয়ে গেল। একটা কেউ দিয়ে বেজোর করেন। 2টো হাত তুলবেন না জানো, একজনই তুলবেন হাত। কে আছে? হ্যাঁ, কোথায়? 2টো উঠে গেল আবার, তাহলে সেই তো 28 হয়ে গেল, সেই আবার জোড়া হয়ে গেল। বেজোর করেন, বেজোর 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 কে আছে? একটা শেষ বান্দা হাত তোলে। এখানে আবার দেখুন জোড়া হয়ে গেল, এখানেই তো এইটা 30 হয়ে গেছে। আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। নবীর ঘর বাড়বে, জায়গা বাড়বে, কিনা হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে, একটু খুশিতে বলেন আল্লাহু আকবার। আর একটা শেষ বান্দা দিয়ে 31 করে। কে আছে? এখানে একজন, ওখানে একজন, এই জোড়া হয়ে গেল 32 হয়ে গেল। আর একটা শুধু তোলেন, সিঙ্গেল তোলেন না রে বাবা। এখানে একটা, ওখানে একটা, নাতির নাম। আর ওই যে দেখুন সেই 34। একটা সিঙ্গেল তুলতে পারছেন না, এ তো আমাকে বেশি করে বকতে হচ্ছে। একটা সিঙ্গেল উঠলেই মিটে যাবে। কে? এই দেখুন, ওই একজন আর এই একজন। ওটা 5000। মারহাবা। এখন কি চিন্তা করছিলেন? দোকানের হিসাব করছিলেন নাকি? মারহাবা, নারে তাকবীর। ওটা 5000-এর কোটাই ছেড়ে দিলাম। এখানে কত হয়ে আছে? 34 তো। হ্যাঁ, একটা সিঙ্গেল কেউ তুলে 35 করো। এখানেটা কে হাত তুলেছে? এই দেখেন 36। এই লিখছিস না ঘুরছিস শুধু? 36। রে বাবা, আমাদের এইভাবেই চলে রে বাবা। আমাদের কোনো সরকারি টাকায় ধর্ম হয় না, শুনছেন তো নাকি? সরকারি টাকায় ধর্ম হয় না। উপরন্তু সরকার আমাদের ধর্মস্থানগুলো ভাঙছে, মোদিও ভাঙছে, দিদিও ভাঙছে। দে বাবা দে,
ওরা কত ভাঙতে পারে ভাঙুক, আমরা গড়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক তো নাকি? একদিন সময় আল্লাহ দিলে সেদিন আল্লাহ করে সব আবার সুদে আসলে বুঝে লিয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। বলে একটা বাচ্চা 200 আর একজন 100। এখানে আর একটা কথা বলে দিই, আমাদের লড়াই কোন ধর্মের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই জালিমের বিরুদ্ধে। মনে থাকবে? হ্যাঁ, কোন মুসলমান নেতাও যদি জুলুম করে তার বিরুদ্ধে আমরা বলি না। হ্যাঁ, আমাদের লড়াই জুলুমের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে না। গাম্ভীর গাছির আমিন হাজি 10,000 টাকা বলুন মারহাবা। আমি নিয়ত করে এসেছিলাম যদি 10 জন 10,000 করে দেয় আমি এই 10,000 দেবো, কিন্তু 10,000 দিবার মতো লোক এখানে নেই। আমি দেখলাম বেকার আমারও টাকা বার করে লাভ নেই। এই একজন কে কোথা থেকে দেখে না এসেছে জানি না, বলেছে যদি 9টা আরো হয় 11 নম্বরে আমার নাম থাকবে, না দিলাম দেবো। সোজাসুজি কথা, আমার দিবার অনেক জায়গা আছে। কথা বুঝে আসছে না? না, আমি যে সাগরে নেমেছি নলেজ সিটি, ও কোটি কোটি টাকা খেয়ে ফেলছে, কিচ্ছু বুঝে যাচ্ছে, কোটি কোটি টাকা খাচ্ছে দিন রাত ধরে। 2 বছরের ওয়াদা, 500 করে নিয়ত করেছিল, একেবারে দিয়েছে, আবার দেবে। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমার 26টা হয়েছে 1000, মনে আছে? 36টা, আর একটা কিন্তু বেজোর করতে হবে। যতক্ষণ না বেজোর হচ্ছে ছাড়াছাড়ির ব্যাপার নেই। এবার আপনারা মনে যদি চলে যান আমি কিছু বলবো না, কিন্তু দুঃখ দিয়ে লাভ হবে না। আমাকে তাড়াতাড়ি বলুন নামাজ পড়তে হবে। 36 হয়েছে, আর একজন কে আছে এখানে? এখানে কি করছে? তোমরা কি করতে এসছো এখানে? কেন জুটছো? সামনে যাও না। 36 হয়েছে, আর একজন কে আল্লাহর বান্দা শেষ দেবে 1000। বলুন কে দেবে? আপনি দেবে? ওখানে একটা মুরব্বি দেবে, মেম্বারে একটা মুরব্বি দেবে। এই দেখেন 38। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দেখুন হচ্ছে না, হয়নি? 29 নম্বর কে আছে 1000 দেবে? এই 39, আমার হিসাব ভুল হয়ে যাচ্ছে। 39 এখানটা বেশ দেখতে ঠান্ডা ঠান্ডা বের পড়ছে। 39 নম্বরে কে আছে? একজন 1000 দেবে, ওখানে একজন আর সেইখানে একজন। এই কে হাত তুলেছিল? তোলো। 40 হয়ে গেছে, বলুন মারহাবা। নারী দিবে, নারী দিবে। আল্লাহ কবুল করে। মুজাদ্দিদি আবু জাফরিয়া মাদ্রাসা, মুজাদ্দিদি আবু জাফরিয়া মাদ্রাসা, মাদ্রাসার দাতা ঘর, মাদ্রাসার কমিটি ঘর, মাদ্রাসার জলসার বাৎসরিক ইসালের সওয়াব। এটা দ্বিতীয় বছর হচ্ছে, দ্বিতীয় বছর হচ্ছে রে বাবা। এখানেও একদিন হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানেও একদিন অনেক বড় করে হবে। দাঁড়ান না, এই তো 2 বছরের বাচ্চা, শুনছেন তো? এই তো 2 বছরের বাচ্চা। দেখ কত হলো? 40। 41 করবেন কে? বেজোর কে করবেন? আমি দেখতে পাই 41 কই? এই তো ছোট্ট বাচ্চার পক্ষ থেকে কে দেবে? তোমায়। আচ্ছা, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই গন্ডগোল করে দিল। ওখানে একজন দেখেন, আই দেখেন হাত তুলে দিতে, কি সর্বনাশের কথা! কেন খাটাচ্ছে না? 42 হয়ে গেছে। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। 43 কে আছে? 43 কই? ওই দেখেন একটা বাচ্চা, আর এখানে একজন এই যে দাঁড়িয়ে আছে। 44 হয়ে গেছে। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। 45 নম্বর, 45 নম্বর ছোটবেলায় পড়েছিলাম। ইংরেজরা সেলুলার জেলে যখন ভারতীয় কাইদিদের ঘরে বন্দী করে নিয়ে যাচ্ছে, মা খুচিয়াল পঞ্চম হস্ত একজন রাস্তা থেকে পালিয়েছিল, একটা নিরীহ লোককে ধরে পুলিশ গাড়িতে তুলে দিয়েছে। তাকে বলছে মা খুচিয়াল পঞ্চম হস্ত। তোকে দিয়ে জিজ্ঞেস করে কত, তুই বলবি আমি 45। কথা বুঝে আসছে না? 45 কে করবে? 45। আই দেখে হাত তুলেছে। আজ যেন কেউ দেবেন না ভাই, দিলে কিন্তু আবার জোড়া হয়ে যাবে, তাহলে কিন্তু আমাকে বাড়াতে হবে আবার। 45 জন হয়েছে। আই দেখেন এই আবার দিল 46।
46 হয়ে গেছে। 47-এ কে আছে 1000? আমি বেশি চাপ দিইনি, কেন আমার সব গরিব, আমার খদ্দের সব গরিব বেশিরভাগ। লাখ লাখ খদ্দের আছে কিন্তু গরিব। কিন্তু ভাববে লক্ষ্যটাই যদি এক জায়গায় পড়ে কিন্তু সাগর হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? ওইটা বুঝাচ্ছে আমার ভাই বোনকে, তোরা শুধু এক জায়গায় হ। কথা বুঝে আসছে না? ইনশাল্লাহ সামনে দিন ভালো আসছে, তারপরে এবারে পুরো দখল করে নেবো ইনশাল্লাহ। সামনে দিনে ভালো আসছে, তারপরে এবারে পুরো দখল করে নেবো ইনশাল্লাহ। আর সামনে দিনে যদি আল্লাহ আবার দিয়ে দেয় ইদিক উদিক তালি মেরে, দেখা যাবে কেউ আটকে গেছে, এই ভাই আমি আটকে গেছি একটু ঠেলা দে, তা আয়। শুনছেন না নাকি? হয়ে যেতে পারে আবার, কেন সিচুয়েশন ওই দিকে যাচ্ছে। সবাই বলছে কেউ একা হচ্ছে না, বুঝছেন তো নাকি? সবাই বলছে কেউ একা হচ্ছে না, তবে কিন্তু তারপরে আমাদের শিওর ইনশাল্লাহ ও কাউকে টেক্কা খেতে দেবো না। আমি সেইভাবে তৈরি করছি, পুরো অন্ধকার করে ফেলবে এলাকা, চিন্তা করবেন না। আমি হুজুরের মতো আবার ঠিক টাইমে ঠিক জায়গার মতো আছি, চিন্তা করবেন না। কেন? সোজা আগুলে ঘি না উঠলে আগুন কি তুলতে হয়, তাই তো নাকি আব্বা? সব বুঝি। অলির সাথে অলির মতো থাকতে হয়। আর মাদ্রাসার ছেলেদের করে শয়তানও ভয় করে। শাহজাহান বাদশাহ 2 বস্তা সিমেন্ট, শয়তান এখন গাধা সেজে ঘোড়া সেজে মাদ্রাসার ছেলেদের কাছে এসছে, মানে পিঠে উঠবে আর জেন নিয়ে পালাবে। তা মাদ্রাসার তো ছেলে রে বাবা, ছেলে তো অনেক। বলছে একটা ঘোড়ায় কজন চাপবি রে? এক কাজ কর, ঘোড়াটাকে প্রথম ধর, ভালো মত বেঁধে ঘোড়াকে বাঁশ ঢুকিয়ে দিয়েছে, বাকিটা বুঝে নিয়ে সবাই মিলে উঠছে। তখন শয়তান ভ্যানিশ হয়ে গেছে, হয়ে যে বলছে ওরে বাপ রে বাপ, মাদ্রাসার ছেলেদের পাল্লাই পড়া উচিত নয়। কথা বুঝে আসছে তো নাকি? তো যাই হোক, আমার দেশের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম সাহেব মাদ্রাসার ছেলে। শুনে রেখে দাও, মিসাইল ম্যান শুরু মাদ্রাসা থেকেই হয়েছে। তো যে কথা বলছিলাম, কত হলো জানো? 46। তা 47টা কেউ একটা দে ভাই। এই যে একটা ছোট্ট বাচ্চা উঠেছে, আল্লাহ কবুল করে। আর কেউ দেবেন না? কে? নামাজ পড়তে হবে তো। 48, 48, 49, তাড়াতাড়ি তাড়াতাড়ি 49। কে আছে 49 জনের নম্বরে 1000? নারী দিবে, নারী দিবে। আর যেন কেউ দেবেন না ভাই, দিলে আবার 50টা হয়ে যাবে। তো যাই হোক, এই 49 জন 1000 করে টাকা নবীর ঘরে দিচ্ছে। 10,000 দিয়েছে, 5,000 দিয়েছে, 2,000 দিয়েছে, নগদ 1000 দিয়েছে, 500 দিয়েছে, 100 দিয়েছে, আরো 500 দিয়েছে। কে? আবার আমার মা ওখান থেকে একজন হাত তুলে ফেলেছে, 1000 দেবে। তো ওটাকে অন্য কাতারে রেখে দিচ্ছি, না তো জুড়িয়ে দেবো। 50 হয়ে গেছে। তাহলে মা বোনেদের সব এক জায়গায় করে দাও, ওনাদের কোনো লোক লাগাও। 51 নম্বরে কে আছে বলো? 51। 50 হয়ে গেছে, মায়েদের মধ্যে থেকে দিলেও হবে। আমি তো জানি না যে এলাকার মায়েদের হাতে পয়সা আছে, তাহলে তো আগে থেকেই ধরে নিতাম। টুপিতে পয়সা তোলে বুকা। 51 নম্বরে কে আছে? আর একটা দেন, সালাম পড়িয়ে দিই, অনেক দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলেন একটা। 51 নম্বরে একজন কে আছে? 1000 টাকা দেবেন, 51 নম্বর হবে। একটু তাড়াতাড়ি বলুন, ঠান্ডা লাগছে এবারে। গাড়ি থেকে জ্যাকেট নিয়ে আসো। রফিকুল্লাহ আব্বার নামে 5000 আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 1000 দিবেন নেই? কে দেবে 1000? ওই তো 51 নম্বর হয়ে গেছে। আর তুলবিনি ভাই, আসো সালাম পড়বো। ইয়া নবী সালাম। একটু এক জায়গায় হন না, এবারে দোয়াটা কম সময় একটু সরে সরে আসে। তাহলে আল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা
ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। দোয়া করেন কালকে যেন সামনে বছরে যেন দেখতে পান এখান থেকে কোন পর্যন্ত। আচ্ছা গাছটা থাকা কথা বুঝে আসছে, এই আম গাছটাকে কেটে ফেলতে হবে কি এই বিল্ডিংটাকে এইদিকে নিয়ে আসতে হবে বলছি, বলছে আম গাছ থাকবে ও কোথা চুল কাটু এইখান থেকে পুরো টেনে নিয়ে চলে আসতে হবে। হ্যাঁ দেনা করে বসে আছো, ও বাবা তাহলে থাক আপনাকে 16 লাখ টাকা দিয়ে জমি কিনে দেনা করে বসে, তবে একটা ভালো কাজ জমিনটা তো হয়ে গেল, আস্তে আস্তে হবে। পরিল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর জনি, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে এসে বসবেন, বসে দোয়া চাইবেন। সকলে বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। সকলে বসে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ 3 বার শরীফ ফাতিহা 10 বার শরীফ ইখলাস শরীফ তেলাওয়াত করে দোয়া চান। এবং এই ভেতরে ছেলেরা যাচ্ছে, যার যা নিয়ত করেছেন নিয়ে এসেছেন একটু দিয়ে দেন, চাদরে দেন। দেখলেন তো ছেলেরা বললো এত টাকাতে জায়গা কিনে বসে আছে, দেন। তবে জায়গা কিনেছে খুব ভালো করেছে। কতটা এইদিকে জায়গা, কতটা এইদিকে ওই রাস্তা পর্যন্ত, বাবা এই লম্বাটা অনেক সুন্দর জায়গা হয়ে গেছে। হ্যাঁ আল্লাহ আল্লাহ পাক রহমত। দাও দাও দাও, দেখো ভেতরে যাও, যার যা খুশি দাও, যার যা খুশি দাও। আল্লাহ কারে এই জায়গাটা তো আগামী দিন পাওয়া যাবে না, না এই জায়গাটা কিনে নিয়েছে, খুব ভালো করেছে। আস্তে আস্তে চাইলে এখানে একটা সুন্দর জিনিস গড়ে উঠবে। একদিনে হয় না ভাই, সব সময় লাগে। একটা সময় বল্লভপুরে কিছুই ছিল না, আজকে কত সুন্দর। একটা সময় নলেজ সিটিতে কিছুই রাস্তাও ছিল না, এখন বাস লরি পর্যন্ত ঢুকে যাচ্ছে এবং সেখানে স্কুল চলছে। এবার 2য় বছর ভর্তি হচ্ছে ছেলেরা, 4 থেকে 8 ক্লাস পর্যন্ত চালু হয়েছে। এর পরের বছর আবার 9 ক্লাস হবে, তারপরে বছরে মাধ্যমিক দেবে। আস্তে আস্তে বাড়ছে, সবটা সময় লাগে। আপনারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসবেন। আমার ভালোবাসার মানুষরা, আমার ভালোবাসার মানুষদের কাছে দাবি, এই প্রতিষ্ঠানে সামনে রোজার মাস আসছে, আল্লাহ পাক যা কিছু দেবে সব খেয়াল রাখবেন। কেন এত টাকা জায়গা কিনেছে, সেই সব দিকে খেয়াল রেখে যোগাযোগ করবেন। এবং যখনই দেবেন বিল রসিদ কিন্তু নেবেন, বিল রসিদ অবশ্যই নেবেন। এবং কর্তৃপক্ষকে বলবো এই প্রতিষ্ঠানে একটা রাস্তা ধারেও এই জায়গার সাথে, একদম রাস্তার উপরে নাই, একটা সুন্দর করে বাক্স তৈরি করুন, গাঁথনি দিয়ে ভালো তারে। মানুষ যাতায়াতের গ্রামবাসী নিয়ত করে বেরোবেন, 5 টাকা হোক 10 টাকা হোক কম বেশি ডেলি দেবেন। যে আল্লাহ আমি বেরোচ্ছি, আমার কাজ যেন সাকসেসফুল হয়, আমি দোকানে যাচ্ছি, আল্লাহ রুজিতে যেন বরকত হয়। 5 টাকা 10 টাকা দেবেন, আল্লাহ এর বরকত দেবে ডেলি। তা ডেলি দিতে কারো গায়েও লাগবে না। কথা শুনছো? সে আমি আরো আলাকে দিয়ে ভালো করে বলে দেবো। প্রত্যেকটা প্রতিষ্ঠানের সামনে এগুলো করা হচ্ছে, এগুলো করবে, তবে তো হবে। তবে এটা তো 2য় বছর, আস্তে আস্তে সব শিখবে। আল্লাহ করে আসেন, যার যা খুশি দেন, দোয়া হবে। দোয়া বাদ এখানে জামাত হবে। মসজিদ নামাজ হয়ে গেছে, মসজিদে নামাজ হয়ে গেছে।
হ্যাঁ 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 ও সেই সিরাজপুরে, ও বলতে হবে না। তো ভাইরা আমার, আসেন সকলে দোয়া চাই আল্লাহর কাছে, তার আগে তওবা পড়ি। আসেন সকলে তওবা, আর একজন 1000 আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। সকলে তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, দেশকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন। হিন্দু, আদিবাসী, দলিত, সাঁওতাল, এসসি, এসটি সবাই আমাদের ভাই বোন, কেউ পর নয়। তার ধর্ম তার উৎসব তার কাছে, আপনার ধর্ম আপনার উৎসব আপনার কাছে। বাকি সব ক্ষেত্রে আমরা দেশবাসী মিলেমিশে চলবেন। কথা মাথায় ঢুকলো? ধর্মের ব্যাপারটা আর উৎসবের ব্যাপারটাই আপনারটা আপনার, তারটা তার। খবরদার মনে রাখবেন, আমার রাসূল কখনো কোনো ধর্মের বিরোধী করেনি। কোন ধর্মের বিরুদ্ধে রাসূল যুদ্ধ লড়াই করেনি। রাসূল জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে। তা জালিম যে হবে, সে মুসলমান হোক আর যেই হোক, তার বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। তো যাক, শেষ কথা আমি সংক্ষেপ করব। ওয়াকাফকে বাঁচাবার দরকার আছে না? এগুলো বড় জায়গাতে নিলে আমার কাছে দিচ্ছ কেন? তোমরা তোমাদের দায়িত্ব কি আছে? ওয়াকাফকে বাঁচাবার দরকার আছে না নাই? একটু বলুন। আর কেন্দ্র সরকার ওয়াকাফ আইন করেছে, আর রাজ্য সরকার কেন্দ্র সরকারকে সাপোর্ট করেছে। এরা দুজন যে মিলেছিল, আগে বলেছিলাম, আজকে প্রমাণ হলো তো। টাকার ইপিট আর উপিট। যারা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে ভাঙতে চায়, তাদেরকে ভোট দিয়ে শক্তিশালী করবেন। কথা বলেন। আল্লাহর রাসূল বলছে তাদের ঈমান চলে যাবে। কেউ জালিম জানার পরে তাকে শক্তিশালী করার জন্য কেউ সাথ দিলে, সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায়, তার ঈমান চলে যাবে। মিশকাত শরীফের হাদিস। তাই এদের সাথ দেবেন না, মনে থাকবে তো? আসুন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করলেন। আল্লাহ মুজাদ্দিদিয়া আবু জাফরিয়া মাদ্রাসাকে আপনি কবুল করলেন। আল্লাহ আয় আল্লাহ, এই মাদ্রাসার আগত মেহমানদের কবুল করুন। আল্লাহ দাতাদের দানকে কবুল করুন। আল্লাহ গত বছরে দিয়েছিলেন, তাদের চেষ্টাতে এই সামান্যটুকু গড়ে উঠেছে এবং এই জায়গাও কিনা হয়েছে। ধার অনেক আছে, আল্লাহ সব একটা ঋণকে শোধ করার তৌফিক দেবেন। এবং আজকেও যারা দিল, প্রত্যেকের দানকে কবুল করবেন। আয় আল্লাহ, এই দানে আপনি বরকত দেন। আল্লাহ আপনি যদি বরকত দেন, আল্লাহ দেখতে একটু হলেও অনেক হয়ে যায়। আল্লাহ আপনি বরকত দেন। আল্লাহ আয় আল্লাহ, আমার মা বোনেরা দিয়েছেন, যতটুকু কবুল করেন। বাপ ভাইরাও যে যা দিয়েছে কবুল করেন। আরো অনেকে গ্রামবাসীরা এখন দেয়নি, পরে দেবে, সবাই কবুল করবেন। এই মাদ্রাসাকে যারা ভালোবাসবে, আল্লাহ আপনি তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাদের সংসারে বরকত দেবেন, রুজিতে, কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন। আল্লাহ যে যা কিছু করেছে কবুল করে নেন, সব মিলে কিছু সওয়াব দেন। নূর নবীর দরবারে সওয়াব পৌঁছে। হুজুরে আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, চার বিরানে বেচার ইমাম হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দি। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, শরে মুবাশশিরা, খুলাফায়ে রাশিদিন, तमाम साहबा হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দিন। চার আল্লাহ পাক খাস করে সুলতানিন গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন হুজুর পাকের সওয়াব পৌঁছে দিন। আমাদের সকলের মুর্শিদ কিবলা মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রূহ পাকের সওয়াব পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের বাপ কুল, মা কুল, দাদু কুল, দাদি কুল, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মাইমুর বিজা চলে গেছে, আল্লাহ সবাইকে জান্নাতি করে দিন। আল্লাহ যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন। আল্লাহ আমার এই ভাই, তার ছেলে
আল্লাহ হালকা বয়সে ছোট্ট একটা বাচ্চাকে রেখে চলে গেছে। আল্লাহ ওই বাচ্চার জন্য আপনি যথেষ্ট। আল্লাহ আল্লাহ ওই ভাইয়ের আল্লাহ কবরকে জান্নাতের বাগান করবেন। আল্লাহ বাচ্চা আয় আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ তার পরিবারের অন্তরে শান্তি সবর দেবেন। আল্লাহ আয় আল্লাহ আমাদেরও যে যা হারা হয়ে গেছে আল্লাহ সকলকে জান্নাতি করুন, আমাদের সবর দিন। আমাদের মা বাবা ভাই বোন স্ত্রী বাচ্চা সকলের নিয়ে খায়াত দারাজ করুন। আল্লাহ খাস করে আমার ভাই নওশাদকে আল্লাহ জালিমের জুলুম থেকে আল্লাহ হিফাজত করে তাকে রাজ ক্ষমতা দান করবেন। আল্লাহ গরিব দুঃখী মুসলিম অমুসলিম সবার পাশে সমানভাবে দাঁড়াবার মন মানসিকতা দেবেন। আল্লাহ আয় আল্লাহ আমার দেশ ও দেশবাসীকে হিফাজত করেন, আমার দেশ ও দেশবাসীকে নিরাপদে রাখেন, হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি সবাইকে ভালো রাখেন। আয় আল্লাহ আমার দেশের সেনাবাহিনী বিএসএফ বাহিনী এবং আমার রাজ্য সহ বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনী তাদেরকেও নিরপেক্ষ ভালো রাখেন। আল্লাহ আল্লাহ তাদেরকেও সুস্থ রাখেন। আয় আল্লাহ যা কিছু বলালেন বললাম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির। নামাজের জন্য দোয়া ছোট করছে, আল্লাহ কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।